चाँद रबीउल अव्वल का चमकाता है चमकाएगा। ईमानो 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 अकीदत का जलवा दिखलाता है दिखलाएगा। ऐ चाँद रबीउल अव्वल का अल्लाहुम्मा जोरे जोरे ক্যাচিংটা বাড়াও, ঠেলে ঠেলে বলতে হবে। चाँद रबीउल अव्वल का चमकाता है चमकाएगा। ईमानो 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 अकीदत का जलवा दिखलाता है दिखलाएगा। एक परचम अर्श के ऊपर है, एक काबा पर एक अक़सा पर। जिब्रील के हाथों पे परचम हक लहराता है लहराएगा। ऐ चाँद रबीउल अव्वल का अल्लाहुम्मा वाला आले। ए सुन्नी की पहचान भी है और सीने में अरमान भी है। दीवाना 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 नबी का दुश्मन से टकराता है टकराएगा। ऐ चाँद रबीउल अव्वल का अल्लाहुम्मा আমার ভাই জানেরা আল কাউলুল বদী খুলুন পেয়ে যাবেন। ইমাম তহাবির লেখা সুফিয়ান সৌরি রাদিয়াল্লাহু তাআলা আনহু খানা কাবায় এসেছেন হজ করতে। এসে দেখছেন একটি ছেলে মিনা মুজদালিফা আরাফা সাফা মারওয়া সাই করছে দুরূদ শরীফ পাঠ করতে করতে। মিনা মুজদালিফায় আরাফায় সমস্ত জায়গায় সে দুরূদ শরীফ পাঠ করছে। यहाँ तक के काबा शरीफ तवाफ করছে দুরূদ শরীফ পাঠ করতে করতে। তো সুফিয়ান সৌরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ছেলেটির কাছে গিয়ে বললেন ফাকুলতু আব ইলমিন তাকুল হাযা। ও ছেলে, তুমি যে প্রতিটা কদমে কদমে দুরূদ শরীফ পাঠ করো এর কি কোনো দলিল আছে? কোন দলিলের ভিত্তিতে কোন ইলমের ভিত্তিতে তুমি এইভাবে প্রতিটা কদমে কদমে দুরূদ শরীফ পাঠ করো? ছেলেটি বলেছিলেন মান আনতা, আপনি কে? ফাকুলতু আনা সুফিয়ান আস-সাউরি। সুফিয়ান সাউরি বলেন আমি হলাম সুফিয়ান সাউরি। ছেলেটি বলল আল ইরাকি, যার ইরাকে বাড়ি সেই সুফিয়ান সাউরি? হ্যাঁ। তো বাবা তুমি প্রতিটা কদমে কদমে দুরূদ শরীফ কেন পাঠ করো? প্রতিটা কদমে কদমে তুমি দুরূদ পাঠ করছো, কি ব্যাপার? ওই সময় ওই ছেলেটি বলেছিলেন এই জগৎ বিখ্যাত ইমাম সুফিয়ান সৌরি, আমি গতবারে আমার আম্মা জানকে নিয়ে হজে এসেছিলাম।
আমি আমার আম্মাজানকে সাথে নিয়ে সাফা মারওয়া সাই করেছি, মিনায় গেছি, মুজদালিফায় গিয়েছি, আরাফায় গিয়েছি, হজের রুকুন আরকান শুরুতগুলো আদায় দিয়েছি। আমার আম্মাজানকে নিয়ে হজের ফরজিয়াত ওয়াজিবিয়াতগুলো আদায় দিয়েছি। আমার আম্মাজান তওয়াফ করতে করতে আমাকে বললেন, ও বাবা ছেলে, আমার মনের বড় কামনা বাসনা, আমার মনের বড় ইচ্ছা, আমি একটু কাবা ঘরের মধ্যে বসে আল্লাহর ইবাদত করতে চাই। কে না চায়? চাইলেই কি হবে? ঢুকতে পারবো না, এলাও নেই। বাবা ছেলে, আমার মনের বড় ইচ্ছা, মা ছেলেকে বলছে, আমার মনের বড় ইচ্ছা আমি কাবা ঘরের মধ্যে একটু বসে আল্লাহর ইবাদত করব, খানা কাবার মধ্যে, আমাকে একটু নিয়ে যাবে বাবা? ছেলে আল্লাহর দরবারে দোয়া চাইছেন, আয় আল্লাহ, আমার মায়ের মনের বড় ইচ্ছা, মনের বড় কামনা বাসনা, আমার মনে মায়ের যে একটু কাবা ঘরের মধ্যে বসে আল্লাহর ইবাদত করতে চান। হাতটা তুলে দিয়েছে। যারা হজ পাকে গিয়েছেন বা যাবেন, যারা গিয়েছেন তারা জানেন, তারা দোয়া চেয়েছেন। যারা যাবেন, আল্লাহ যাদের নিয়ে যাবেন, আল্লাহ কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাদের সকলকে দিদারে কাবা, দিদারে মদিনা জিয়ারত নসিব করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। যারা চান জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কাবা শরীফ দেখার সাথে সাথে প্রথমে যে দোয়াটা আপনি আল্লাহর দরবারে চাইবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দোয়াকে কবুল করে নেবেন। বলুন সুবহানাল্লাহ। জি হ্যাঁ, মাথাটা নত করে লব্বাইক পড়তে পড়তে আপনি হাজির হবেন। আল্লাহ যদি চান আপনি যাবেন, কাবা শরীফের কাছে পৌঁছে গিয়ে, মাতাপের কাছে পৌঁছে গিয়ে মাথাটা তুলবেন, আল্লাহর খানা কাবা দেখতে পাবেন। আল্লাহ আমাকে নিয়ে গিয়েছেন। ও আমার সোনার ভাইয়েরা, আল্লাহর খানা কাবা এত সুন্দর হয়। মোবাইলে দেখেছি, ছবিতে দেখেছি, যখন সামনাসামনি দেখলাম আল্লাহ, ভাবছি আল্লাহ তোমার খানা খাবা এত সুন্দর। আল্লাহ কাছে দোয়া চাইলাম, আল্লাহ আমার সমস্ত মুমিন মুসলমান ভাইদের, আল্লাহ তুমি তোমার এই খানা কাবায় একবারের জন্য আল্লাহ তুমি খানা কাবার জিয়ারত নসিব করে দিও। বলুন আল্লাহুম্মা। মায়ের বড় ইচ্ছা, ছেলে দোয়া চাইছে, আয় আল্লাহ রব্বুল আলামিন, আয় পরওয়ারদিগারে বেনিয়াজ, আয় আল্লাহ আমার মায়ের মনের কামনা বাসনা, আমার মায়ের মনের বড় ইচ্ছা, একটু তোমার ঘরের মধ্যে বসে আল্লাহর ইবাদত করতে চান। আল্লাহ আমাকে তৌফিক দিন, আমার মাকে তৌফিক দিন, আমি যেন আমার আম্মাজানকে সাথে নিয়ে তোমার খানা কাবার মধ্যে বসে আল্লাহর ইবাদত করতে পারি। আর একটু জোরে, আল্লাহ আপনি তৌফিক দিন, আপনি ক্ষমতা দিন। আল্লাহ দোয়া চাইছি। খানা কাবায় দাঁড়িয়ে দোয়া চাইলে দোয়া কবুল হয় গো আমার সোনার ভাইয়েরা। ওখানে দোয়া চাইবেন না তো কোথায় চাইবে? দোয়া চাওয়ারই তো জায়গা নাকি ভাই? তখন অ্যালাউ ছিল, যাদের আল্লাহ তৌফিক দিতেন তারা খানা কাবার মধ্যে ঢুকে ইবাদত করতে পারতেন। তখন তো এত লোকজন হতো না ওই দৌড়ে। হাজরে আসওয়াদ সবাই চুমা দিতে পারে ডাইরেক্ট ঠোঁট দিয়ে, কথা বলে সবাই চুমা দিতে পারে না, কিন্তু আল্লাহ যাদের তৌফিক দেন তারা চুমা দিতে পারে। কি ভাই ঠিক না? না হলে ইশারায় চুমা দেওয়া হয়, বিসমিল্লাহ আল্লাহু আকবার। তবে যদি বেয়াদবির আশঙ্কা থাকে চুমা দেওয়ার প্রয়োজন নেই, ইশারায় চুমা দেবেন। তবে আপনারা সারা জীবন শুনেছেন যে হাজরে আসওয়াদ ওই পাথরটা সাদা ছিল, গুনাহ টেনে টেনে কালো হয়ে গেছে, জান্নাতি পাথর, তাই তো নাকি? আরে যারা নবীর দিওয়ানা, নবীর আশিক, যারা গুনাহ টানবে কি টানবে না তাদের খেয়ালে থাকে না
টানুক বা না টানুক তাদের যায় আসে না, তারা এই জন্যই চুমা দিতে চায় যে আমার রাসূল পাকের ঠোঁট মুবারকের স্পর্শ ওই পাথরেতে রয়েছে। বলুন সুবহানাল্লাহ। মেরা হাবিব কা लब লাগা, হায় হায় কুরবান হয়ে যায়, আমার হাবিবের ঠোঁটটা ঠিক আছে। যদি চুমা দিতে পারি নবীর ঠোঁটে চুমা হয়ে যাবে। আমার ভাই জানেরা, ফিরে আসবো, আমার ওয়াজ বোঝার জিনিস, বুঝে বুঝে শুনবে ধৈর্যের সাথে, পরে দাওয়াত করতে হবে না। আর যারা নবীর দিওয়ানা হয়, নবীর আশিক হয়, তাদের আমার ওয়াজ ভালো লাগে। যাদের তন মন ধন নবীর ইশকে চিরাগ যাদের অন্তরে জ্বলে, তন মন ধন নবী নবী করে, তাদের ভালো লাগে। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হজ করতে এসে খানা কাবার সামনে দাঁড়িয়েছে, হাজরে আসওয়াদের টানাটানি, পাথরের কাছে দাঁড়িয়ে বলছেন, বুখারী শরীফ মুসলিম শরীফ খুলুন পেয়ে যাবেন, ইন্নাকা হাজারুন, কত শত শত মানুষ, কোটি কোটি মানুষ ওই হাজরে আসওয়াদে চুমা দিতে চায়, কতই না ওখানে হুড়োহুড়ি হচ্ছে। যারা গিয়েছেন দেখতে পাবেন চুমা দেওয়ার জন্য কতই হুড়োহুড়ি হয়, কতই চেষ্টা করে যদি একবারের জন্য ওই হাজরে আসওয়াদে চুমা দিতে পারি। যারা আম ব্যক্তি, যাদের সাথে নবীর নিসবত কম রয়েছে, তারা চান গুনাহ মাফ হবে। যারা নবীর দিওয়ানা, নবীর মাস্তানা, তারা চায় আমার হাবিবের ঠোঁটের স্পর্শ হয়েছে ওই পাথরে, তাই একবারও ওই পাথরে একটু ঠোঁট দিয়ে চুমা দিতে চায়। তো ওমর ফারুক ওই পাথরের কাছে এসে বলছেন, ইন্নাকা হাজার, তুমি একটা পাথর। যদি আপনাকে একটা হিন্দু ভাই প্রশ্ন করে, আমার ভাই জানেরা গুনাহ টানে কি টানে না, ইখতিলাফ রয়েছে। আমি আল্লাহ যদি তৌফিক দেন গুনাহ টানার জন্য চুমা দিতে যাব না, আমার হাবিবের ঠোঁট ঠেকেছে, আমার হাবিবের লাব মুবারকের স্পর্শ হয়েছে, তাই চুমা দেব। আশিকদের ইচ্ছা এটাই হয়। এখন হিন্দু ভাইরা যদি আপনাদের প্রশ্ন করেন, ভাই তোমরা বলো আমাদের এই সমস্ত বুতের, আপনারা বুঝে নেবেন, আকেলমন্দ আপনারা সব শিক্ষিত মাশাআল্লাহ, তোমরা বলো যে আল্লাহর সাথে শরীক করা যাবে না, কোন ডিপার্টমেন্টাল কোন মাবুদ তৈরি করা যাবে না। তো তোমরা বলো বুতের কোনো পাওয়ার নেই, ক্ষমতা নেই, নিজে তৈরি করো, নিজেই ভাসিয়ে দাও। তো তোমরা পাথরে গিয়ে চুমা দাও। ও আমাদের বেলায় ক্ষমতা নেই আর তোমাদের বেলায় ক্ষমতা আছে, গুনাহ টানবে বলতে পারে কি পারে? কি উত্তর দেবে? গুনাহ টানে কি টানে না জানি না, শুনেছি গুনাহ নাকি টানে। আমরা যে চুমা দেব গুনাহ টানার জন্য নয়, চুমা দেব আমার রাসূলের ঠোঁট মুবারকের স্পর্শ হয়েছে। তো ওমর ফারুকের কল থেকে দৃঢ় হয় যে পাথরের কোনো ক্ষমতা নেই। কেন? ওমর ফারুক বলছেন, ইন্নাকা হাজার, ওরে হাজরে আসওয়াদ তুমি একটা পাথর, লা তানফাউ ওয়ালা তাদুরু, তুমি আমার কোনো উপকার করতে পারবে না, আমার অপকারও করতে পারবে না। মুসলিম শরীফের হাদিস, কোন আলেমের গর্দানের ক্ষমতা নেই কেটে দেয়। তো ওমর ফারুক পাথরকে কি বলছেন, তুমি একটা পাথর বেজান, তোমার কোনো জান নেই, তুমি আমার কোনো উপকার করতে পারবে না, অপকারও করতে পারবে না। কি ভাই ঠিক না বেঠি? আমি তোমায় চুমা দেব না, আমি ওমর তোমাকে চুমা দেব না, দেব না, দেব না। কেন? তুমি একটা পাথর, তুমি উপকারও করতে পারবে না, আমার অপকারও করতে পারবে না।
তাই আমি তোমাকে চুমা দেব না, তবে আমি ওমর আমার ঘাড় তোমাকে দেবে, চুমা দেবে, শতবার চুমা দেবে। এই জন্যই দেবে, আমি দেখেছি দিন দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ তোমাকে চুমা দিয়েছে। আরেকটু জোরে, আমার হাবিবের ঠোঁট লেগেছে, তাই তোমার মর্যাদা আমার চেয়ে বুলন্দ হয়ে গেছে। আরে আমি ওমর, আমি কেন আমার ঘাড় তোমাকে চুমা দেবে? কেন আমার রাসূল চুমা দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। একটু ইমাজিন যারা করতে পারেন, আহলে বাতিলের যারা মানুষ আছেন তারা অনুধাবন করতে পারেন, ওখানে যারা চুমা দেন, যারা আল্লাহওয়ালা ইলমে তাসাউফের মানুষ যখন চুমা দেন তাদের অনুভব হয় তারা যেন রাসূল পাকের ঠোঁটে চুমা দিচ্ছেন, বলুন সুবহানাল্লাহ। পেছন দিক থেকে জোরে বলা যাবে না সুবহান। আমরা খেয়ে এসে বসলাম, খাওয়া রানিং চলছে, তবু আমাদের সুবহানাল্লাহ আওয়াজ বার হচ্ছে না। আজকে গাজায় হামাসে যেভাবে ইসরায়েল আমেরিকা সহযোগিতা করছে, ফ্রান্স, ওয়েস্টার্ন কান্ট্রিরা, পশ্চিমী দেশগুলি সব সহযোগিতা করছে, বম্বিং করছে, মিসাইলের অ্যাটাক হচ্ছে, তারপরে স্থলবাহিনী অ্যাটাক হচ্ছে, ওখানকার শিশুরা, বাচ্চারা সবাই ভুকা রয়েছে, পানি নেই, বোমের আঘাতে আর হাত কেটে বেরিয়ে চলে গেছে, গর্দান আলাদা হয়ে গেছে ধর থেকে, দুদিনে শিশু বাচ্চা কোমর থেকে অর্ধেক শরীর আলাদা হয়ে গেছে, তবুও তারা সবর করছে, চিৎকার করে বুলন্দ আওয়াজে তারা বলছে নারে তাকবীর আল্লাহু আকবার, নারে তাকবীর আল্লাহ, নারে তাকবীর আল্লাহু আকবার। আর আপনারা খেয়ে দে মাশাআল্লাহ, কুটুম বাড়িতে জম্ম খাওয়া খেয়ে নবীর মাহফিলে বসে জোরে সুবহানাল্লাহ বলতে আপনাদের কষ্ট হচ্ছে, বড় আফসোস। তুমি আমি ভাবছি ওদের কতই না দুর্দশা, ওরা চিৎকার করে বলছে ওরে আমরা খুশনসিব, সৈন্যর চোখে চোখ রেখে তারা বলছে ইসরায়েল বাহিনী তোরা আমাদের মারবি, তোরা মেরে জাহান্নামে যাবি, আমরা মরে জান্নাতে যাব, আল্লাহর দিদার পেয়ে যাব, বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলা যাবে না? দিদারে ইলাহির জন্য তারা শাহাদাত বরণ করতে প্রস্তুত আছে। প্রশ্ন করছে সাংবাদিক, একজন মারা গেছে, বাচ্চা শিশু, বাপকে প্রশ্ন করছে আপনার আরো ছেলে বাচ্চা? হ্যাঁ আছে, তারাও যদি শহীদ হয়ে যায় আমরা পরোয়া করি না। বোরকা পরা, আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায়, বোরকা পরা মেয়েটা বলছে আমরা হিজাব পরে ঘুমাই। কেন? আল্লাহর দরবারে কখন বোম পড়বে আমাদের উপরে জানি না, আল্লাহর দরবারে হয়তো গোসল নসিব হবে না, হয়তো গোসল নসিব হবে না, হয়তো কাফন নসিব হবে না, আল্লাহর দরবারে হিজাবের সাথে হাজিরা দিতে পারি, বলুন সুবহানাল্লাহ। তাই বোরকা পরে ঘুমাচ্ছে, আর আমাদের মেয়েরা মুলি সাহেব দেখলে বোরকা মানে মাথায় ওন্না দেয়, বোরকা পরে বেপরদায় ঘুরে বেড়াচ্ছে। তাদের ঈমান আমাদের ঈমানের মধ্যে পার্থক্য আছে না নেই? আল্লাহ রাসূল বলছেন শাম দেশে ইমাম মেহেদী আসবেন, ঈসা আলাইহিস সালাম আসবেন, শাম দেশ মুসলমানদের মারকাজ হবে। একদিন না একদিন আল্লাহ আমাদের কামিয়াব কামরান করবেন, মুসলমানদের বাইতুল মুকাদ্দাস আল্লাহ আমাদের হাতে দান করবেন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। কথা বুঝতে পেরেছেন? মুসলমানদের বড় শত্রু ইসরায়েল পালিয়ে যাবে কোথায়? আমার নবী বলেছেন, সোনার জবানে আমার রাসূল ভবিষ্যৎবাণী করেছেন, পাথরের আড়ালে লুকাবে, গাছের আড়ালে লুকাবে, গাছ বলে দেবে মুসলমানদের এসো আমার পাশে ইহুদি লুকিয়ে রয়েছে, আমার ছায়ায় রয়েছে, আমার পাথরের আড়ালে ইহুদি লুকিয়ে রয়েছে, তোমরা এসে হত্যা করো। দিন আসবে, তাদের ঈমান মজবুত, আমাদের ঈমান দুর্বল। একটু নবীর জিকির, নবীর আলোচনা একদিন শুনবো, সুবহানাল্লাহ বলতে কষ্ট হচ্ছে, আবার ফোন করে বলছে আমি ভাইজান যাওয়া যাবে না, কোনো লাইন নেই, যুদ্ধ জিহাদ করতে যাব। শুয়ে উঠতে পারে না, নাম রেখেছে হিম্মত আলী, মুখে কথা বলতে পারে না, নাম রেখেছে জুবান আলী। ছেলে তৈরি হয়েছে, তৈরি করতে পেরেছো, সন্তানকে
রসুলের মারেফত শেখাতে পেরেছেন, রসুলের সাথে নিসবত কায়েম করাতে পেরেছেন, শাহাদাতের জজবা পয়দা করতে পেরেছেন? খেলতে গিয়ে পড়ে গেছে, আর দরকার নেই খেলতে যাওয়া, কেটে যায়, পা ভেঙে যাবে কোথায়। আর তারা যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিচ্ছে, ওমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। নবী ছুঁড়েছিলেন পাথর, আল্লাহ বলেন হাবিব আপনি ছুঁড়েননি, প্রকৃতপক্ষে আমি আল্লাহই ছুঁড়েছি, বলুন সুবহানাল্লাহ। ওই মাকাম আল্লাহ দান করবেন মুসলমানদের। তুমি ইট ছুঁড়বে, তুমি পাথর ছুঁড়বে, মিসাইলের মতো কাজ করবে, যেখানে পড়বে আল্লাহ পাওয়ার বাড়িয়ে দেবেন, রেঞ্জ বাড়িয়ে দেবেন, যেখানে পড়বে প্যালেস্টাইন বাহিনীর উপরে পড়বে, ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ। বড় আফসোস, ঘুম পেয়েছে আমার জওয়ান ভাইদের, কিচ্ছু ঘুম পাইনি, সারা রাত মোবাইল ঘাঁটবে। ফজরের আজান যখন দেবে তখন মোবাইল রেখে ঘুমাতে যাবে, নামাজ পড়তে যাবে না। হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে এসো, হাইয়া আলাল ফালাহ, কামিয়াবির দিকে এসো, ওখানে আমাদের ছেলেরা নেই। তখন মোবাইল রেখে চার্জ দেওয়ার কথা ঠিক মনে আছে, চার্জটা দিয়ে ফোনে চার্জ দিয়ে ঘুমাবে, সুইচ অন করাই রয়েছে মাথার কাছে, আবার ওই চার্জার পয়েন্ট করে রেখেছে, উঠে যাতে না যেতে হয়। ওমর ফারুক বলছেন আমি চুমা দিব, আমার ঘাড় চুমা দেবে, কেন আমি একবার নয় দুবার নয়, আল্লাহ রাসূলকে বহুবার দেখেছি, ওরে পাথর হাজির আসওয়াদ, তোমাকে আল্লাহ রাসূল চুমা দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে হবে না? আল্লাহ যেন তৌফিক দেয়, আল্লাহ যেন আমাদের সকলকে আদবের সাথে রাসূল হাজির আসওয়াদে, আমার রাসূল পাকের লাভ যেখানে লেগেছে সেই হাজির আসওয়াদে চুমা দেওয়ার তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। যারা চান জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে দোয়া চাইলেন, আল্লাহ দোয়া কবুল করলেন। মায়ের জন্য দোয়া, মা চেয়েছে হাজির খানা খাবার মধ্যে বসে ইবাদত করবেন, ছেলে দোয়া চাইলেন, আল্লাহ দোয়া কবুল করলেন। মাকে নিয়ে ছেলে খানা খাবার মধ্যে দাখিল হয়েছেন, যেই দাখিল হয়েছেন, দাখিল হওয়া মাত্রই মায়ের চেহারা বিকৃত হয়ে গেল, সাদা চেহারা কালো হয়ে গেল, গোটা শরীর মুতাভাররাম হয়ে গেল, গোটা শরীর কালো সিয়া, শ্বাসকষ্ট আরম্ভ হয়ে গেল, এমনই অবস্থা জান চলে যাবে। কথা বুঝতে পেরেছেন? ছেলে চিন্তা করছে কোন বিয়াদবি হয়ে গেছে আমার মায়ের দ্বারায়, হয়তো কোন বিয়াদবি হয়েছে, এই হুদুদে হারামের মধ্যে, মাথাফের মধ্যে আমার মা কোনো কিছু বিয়াদবি করে ফেললো নাকি, এইরূপ কেন হলো? ও আমার ভাই জানা, যারা হজ পাকে যান খুব সাবধান, কত মার্তাবা উমরা করতে পারলেন ওটা বড় ব্যাপার নয়, কতটা আদব করতে পারলেন ওটা বড় ব্যাপার। কথা ঠিক না বেঠিক? আফগানিস্তানের আল্লাহর ওলি তার বাচ্চা ছেলের হাতটা ধরে হারাম শরীফে পা রেখেছেন, ৬-৭ বছরের বাচ্চা। আফগানিস্তান আল্লাহর ওলি বাচ্চা ছেলেটি আল্লাহর খানা কাবা দেখার সাথে সাথে চিৎকার করে বলে, আব্বা জান, ও আমার আব্বা জান, আল্লাহর খানা কাবা কি এত বড় হয়, ৭ তবক জমিনের নিচ থেকে নিয়ে আল্লাহর আরশ পর্যন্ত কাবাই দেখতে পাচ্ছি। আব্বা জান, আল্লাহর খানা কাবা কি এত বড় হয়, ৭ তবক জমিনের নিচ থেকে নিয়ে আল্লাহর আরশ পর্যন্ত দেখতে পাচ্ছি। পরের দিন আবার আফগানিস্তানের আল্লাহর ওলি তানার ছেলের হাতটা ধরে হারাম শরীফে পা রেখেছেন। রাখা মাত্র ছেলেটা মুখটা ছোট করে কাঁচুমাচু করে বলতে থাকে, আব্বা জান, ও আমার আব্বা জান, আল্লাহর খানা কাবা কি এত ছোট হয়, কালকে অনেক বড় দেখেছিলাম, আজকে কেন এত ছোট হয়ে গেল, আল্লাহর খানা কাবা কি এত ছোট হয়?
বুঝতে পেরেছেন ছেলে বিয়াদবি করেছে, ছেলে কিছু একটা বিয়াদবি করে ফেলেছে। ছেলেকে বলছেন, বাবা সত্যি করে বল, এই মক্কার জমিনে তুমি কি কোনো কিছু বিয়াদবি করেছো? কোনো কিছু কি বিয়াদবি করেছো এই মক্কার জমিনে, হুদুদে হারামের মধ্যে? বলছে, আব্বা জান, কালকে যখন আপনি খেজুরের দোকান থেকে খেজুর কিনছিলেন, আমি খেজুরওয়ালার অজান্তে খেজুরওয়ালার টুকরি থেকে একটা না বলে খেজুর তুলে খেয়ে নিয়েছি। সঙ্গে সঙ্গে আফগানিস্তানের আল্লাহর ছেলেটা হাত ধরে দোকানদারের কাছে গিয়েছে, গিয়ে বলছেন, ভাই দোকানদার, আমার ছেলে আপনার দোকান থেকে যখন আমি খেজুর কিনছিলাম, না বলে একটা খেজুর আপনার খেজুরের টুকরি থেকে তুলে খেয়ে নিয়েছে, কত দাম দিতে হবে বলো? দোকানদার বলে, বাচ্চা ছেলে একটা খেজুর খেয়েছে, বোঝে না, তার জন্য আবার পয়সা দিতে হবে? আল্লাহর ওলি বলছেন, না, তাহলে বলুন, হয় পয়সা নেন, না হলে বলুন আপনি আল্লাহর রাস্তায় মাফ করে দিয়েছেন। দোকানদার বলছেন, আমি আল্লাহর রাস্তায় মাফ করে দিলাম। পরের দিন আফগানিস্তানের আল্লাহর ওলি তার বাচ্চা ছেলেটার হাত ধরে আবার হারাম শরীফে পা রেখেছেন। রাখা মাত্র আফগানিস্তানের আল্লাহর ওলি বাচ্চা ছেলেটা খুশি হয়ে গিয়ে, আনন্দিত হয়ে গিয়ে চিৎকার করে আব্বা জানকে বলে, আব্বা জান, আল্লাহর খানা কাবা কি এত বড় হয়? কালকে ছোট হয়ে গিয়েছিল, আজকে আবার বড় হয়ে গিয়েছে। শতবক জমিনে নিচ থেকে নিয়ে আল্লাহর আরশ পর্যন্ত কাবাই দেখতে পাচ্ছি। তাহলে বিয়াদবি করলে ক্ষতি আছে তো? নাকি আছে? আল্লাহ নিয়ামত কেড়ে নেবে। ছেলেটা আল্লাহর দরবারে দোয়া চায়, আল্লাহ, আমার মায়ের দ্বারে কি কোনো বিয়াদবি হয়ে গেল? আল্লাহ, যদি আমার মায়ের দ্বারে কোনো বিয়াদবি হয়ে থাকে, আমার মাকে আল্লাহ আপনি মাফ করে দেন, ক্ষমা করে দেন। এইরূপ অবস্থা কেন হলো? ঝরঝর করে কাঁদছেন, আল্লাহর দরবারে ইস্তেগফার করছেন, আল্লাহ আমার মাকে ক্ষমা করে দিন। যদি আমার মায়ের দ্বারাই কোনো বিয়াদবি হয়ে গিয়ে থাকে, আল্লাহ আপনি ক্ষমা করে দিন। এমন সময় আল্লাহ দরবারে ক্ষমা চাইছেন, এমন সময় দেখতে পেলেন একটা নুরানি চেহারাওয়ালা মানুষ টুক 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 করে হেঁটে হেঁটে এসে কাবা শরীফের মধ্যে দাখিল হলেন। বলুন সুবহানাল্লাহ। আরে চেহারা এত নূর, এত নূর, এত নূরে, ওই ব্যক্তির চেহারার নূরেতে খানা কাবাটা আলোকিত হয়ে গিয়েছে। ওই নুরানি চেহারাওয়ালা মানুষটি, ছেলে বর্ণনা করছেন, আমার আম্মা জানের চেহারার দিকে হাতটা ইশারা করে বললেন ফাবিয়াদ্দা, বলার সাথে সাথে আমার আম্মা জানের কালো চেহারা সাদা হয়ে গেল। আমার নুরানি চেহারাওয়ালা মানুষটি আমার আম্মা জানের শরীরের দিকে ইশারা করে বললেন ফাবিয়াদ্দা, বলার সাথে সাথে আমার আম্মা জানের কালো শরীরটা সাদা হয়ে গেল। ইহা তাকে আমার আম্মা জান পরিপূর্ণ সুস্থ হয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। সুস্থ হয়ে গেল, মা সুস্থ হয়ে গেছে। ওই নুরানি চেহারাওয়ালা মানুষটি টুকটুক টুকটুক করে হেঁটে হেঁটে চলে যাচ্ছে, টুকটুক করে হেঁটে চলে যাচ্ছেন। সামনে গিয়ে দাঁড়িয়ে পড়েছেন ছেলেটি, হুজুর আপনার নাম কি, আপনার পরিচয় কি? মান আনতাল্লাযী ফাররাজতা আন্নী, আপনি কে, আপনার নাম, আপনার পরিচয়টি একটু আমাকে ইনায়েত করুন। জিসনে মেরা গম কো দূর কিয়া, যে আমার দুঃখ কষ্টকে দূর করলো, আমার পেরেশানি দূর করলো, ওই ব্যক্তি আপনি। তো আপনার নামটা কি, আপনার পরিচয়টা একটু দান করুন।
ওই সময় ওই নুরানি চেহারাওয়ালা মানুষটি বলেছিল, ছেলে তুমি কি আমাকে চিনতে পারো না? ও ছেলে তুমি কি আমাকে চিনতে পারো না? আনা নবিয়ুকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা নবিয়ুকা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হলাম আখির জামানার পয়গম্বর, তোমার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর একটু জোরে সাল্লাল্লাহু। তুমি কি তোমার নবীকে চেনো না? হুজুর এত বড় নসিব, আপনার দিদার পেয়েছি। হুজুর একটু জানতে ইচ্ছা করছে, আমার মা কি অপরাধ করেছিলেন, কি অন্যায় করেছিলেন যে আমার মায়ের এই অবস্থা কেন হলো? কি গুনার কারণে হলো, কি অপরাধের কারণে হলো? ওই সময় আল্লাহ রাসূল দিন দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছিলেন, বাবা তোমার মা বড় গুনাহগার, বড় খাতাকার, বড় সিয়াকার, এমন কোন গুনাহ নেই যে তোমার মা করে নাই। আল্লাহ রব্বুল আলামিন চাননি তানার মুতাবাররাক ঘরের মধ্যে দাঁড়িয়ে তোমার আম্মা জান ইবাদত করুক, আল্লাহ চাননি। তাই আল্লাহ রব্বুল আলামিন তোমার আম্মা জানকে পাকড়াও করে নিয়েছিলেন। তোমার আম্মার গুনার কারণে আমার আল্লাহ তোমার আম্মার উপরে আযাব দিতে লেগেছিলেন। কিন্তু তোমার আম্মার একটা ভালো গুণ রয়েছে, একটা ভালো আমল ছিল, ওই নেক আমলটার সিলা বদলা আমি নবী দিয়ে দিলাম। তোমার আম্মা জান বড় গুনাহগার, বড় খাতাকার, আল্লাহ চাননি এত বড় পাপী বান্দি আমার খানা কাবার মধ্যে ইবাদত করে। আল্লাহ গুনার জন্য পাকড়াও করে নিয়েছে, আযাব এসে গেছে তোমার আম্মার উপরে। তবে একটা খুব ভালো আমল করতেন তোমার আম্মা জান, সে আমলের বদলাটা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। নেক আমল কি হুজুর একটু বলেন, আমার মা কি নেক আমল করেছেন যার জন্য আপনি সিলা দিলেন, আমার মায়ের আযাব বন্ধ হলো, আল্লাহর পাকড়াও থেকে আপনি ছাড়িয়ে দিলেন? কোন আমলটার কারণে? মানান্তাল্লাযী ফাররাজতা আন। ওই সময় আল্লাহ রাসূল বলেছিলেন, বাবা তোমার আম্মা জান গুনাহগার, খাতাকার, সিয়াকার বটে, কিন্তু তোমার আম্মা জান একটা খুব ভালো ভালো আমল ছিল। তোমার আম্মা জান হামাওয়াক প্রতিটা কদমে কদমে, প্রতিটা কদমে কদমে আমি নবী আমার উপরে দরুদ পাঠ করতেন। একটা কদম আগে বাড়াতেন না যতক্ষণ না পর্যন্ত আমি নবী আমার উপরে দরুদ না পাঠ করতেন। অন্য গুনার কারণে আল্লাহ তোমার আম্মা জানকে পাকড়াও করে নিয়েছিলেন, কিন্তু আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার উপরে দরুদ শরীফ পাঠ করার কারণে আমি আল্লাহর হুকুমে তোমার আম্মা জানকে দরুদের বদলা স্বরূপ তোমার আম্মা জানকে আমি নাজাত দিয়ে দিলাম। এই আল্লাহর গরিফ থেকে নাজাত দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। হুজুর আমাকে একটা নেক আমলের কথা বলেন না হুজুর, আমাকে একটা নেক আমলের কথা বলুন, যে আমলটা আমি সদা সর্বদা করব, কখনো সেই আমল থেকে আমি গুরেজ করব না, কখনো সেই আমলটাকে আমি অবহেলা করব না, সদা সর্বদা ওই আমলটি আমি করব। আল্লাহ রাসূল বলেন, বাবা ছেলে তুমি প্রতিটা কদমে 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 আমি নবী আমার উপরে দরুদ শরীফ পাঠ করবে। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে দরুদ শরীফ महत्वपूर्ण ইবাদত, কবুলই কবুল, যখনই পাঠ করবেন কবুল হয়ে যাবে। দরুদ শরীফ পাঠ করলে আমার নবীর নৈকট্য হাসিল হয়, নবীর কুরবাত হাসিল হয়। দরুদ শরীফ পাঠ করলে আমার রাসূলের দিদার নসিব হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। নাজাতের জরিয়া দরুদ শরীফ মনে রাখবেন। আলেম ওলামারা দরুদ শরীফ পাঠ করার মনে মনে আপনারা ভাবেন হয়তো সময় পার করার জন্য না। আপনি জানাজার নামাজ পড়ছেন, জানাজার নামাজ কেন পড়েন বলেন?
আপনারা তো খালি এই সমস্ত আপনাদের ভালো লাগে, ঘুম পেয়ে যায় শুনে। জানাজার নামাজ পড়েন কেন? আর দোয়া লিল মাইয়িত, মাইয়িতের জন্য দোয়া, তাই তো? আপনার বাপ, আপনার মা, চাচা চাচি, আপনার আমার ময়মুরবি আত্মীয় স্বজন ইন্তেকাল করেছেন, তার জন্য জানাজার নামাজ পড়ছেন, দোয়া চাইছেন আল্লাহর দরবারে, তাই তো নাকি? তো দোয়া কার কাছে চাইবেন? আল্লাহর কাছেই তো চাইবেন। আল্লাহ, আমার বুড়ো বাপ, আমার বুড়ি মা, আমার চাচা চাচি, নানা নানি, আমার ছেলেটাকে, আমার বাপটাকে আল্লাহ তুমি নাজাত দাও, ক্ষমা করে দাও। চাইবেন কার কাছে? আল্লাহর নাম জোরে বলা যাবে না? আল্লাহর কাছেই চাইবেন, তাই না? তো আল্লাহর কাছে আপনি দোয়া চাইবেন। আল্লাহ বলেন বান্দার নাজাত তো আমিই দেব। আমার কাছে দোয়া চাইছিস, আমার প্রশংসা করবি না, আমার হামদ সানা করবি না? বান্দা বলে আল্লাহ করব তো। তাই তো বান্দা জানাজার নামাজে আল্লাহু আকবার বলার পর কি পড়ে? সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুকা। আল্লাহ তোমার প্রশংসা করেছি, হাইয়ানা ওয়া মাইয়াতানা পড়তে হবে, তাই তো? দোয়ার সারমর্ম কি? নাজাতের জন্য। দুনিয়াতে আপনারা আছেন, আপনার নাজাতের, আপনার আমার নাজাতের দোয়া, যিনি ইন্তেকাল করলেন তার নাজাতের দোয়া আপনি চাইছেন, তাই তো? আল্লাহ, আল্লাহর কাছে আপনি দোয়া চাইবেন। আল্লাহ বলছেন বান্দারে আমার প্রশংসা করবি না? আল্লাহ করেছি তো। এবার পড়ছি হাইয়ানা ওয়া মাইয়াতানা, আল্লাহ কবুল করো আমার বুড়ো বাপটাকে, বুড়ি মাটাকে, আমার চাচাকে, আমার চাচিকে, আমার নানাকে, আমার নানিকে তুমি মাফ করে দাও আল্লাহ। আল্লাহ বলছেন ওরে আমার কাছে তুই মাফ চাইবি জানি, আমার প্রশংসা করলি, আমার হাবিবকে শামিল করলি না। যেখানে আমার হাবিব নেই সেখানে আমি আল্লাহ, আমার রহমত নেই। ওরে আমার হাবিবকে শামিল কর। এখানে দরুদ ইব্রাহিমের প্রয়োজন ছিল না কেন? আপনি তো আল্লাহর কাছে চাইবেন, আল্লাহর প্রশংসা করে আল্লাহর কাছে চাইবেন। আল্লাহ বলছেন ওরে জানি তুই আমার কাছেই চাইবি, কিন্তু আমার হাবিবকে শামিল করে চা। আমার হাবিবের উপরে, হাবিবের পরিবারের দরুদ শরীফ পাঠ করে হাইয়ানা মাইয়াতা পর তোর বুড়ো বাপ, তোর বুড়ি মা, তোর চাচা চাচি, নানা নানি, দাদা দাদিকে আমি আল্লাহ নাজাত দিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। এগুলো কোনোদিন ভেবেছেন? ভাবেন। যেখানে দরুদ কেন এলো? আল্লাহ বলছেন হাবিবকে শামিল করে চা, হাবিবকে বাদ দিয়ে আমার রহমতের আশা করবি না। যেখানে আমার হাবিব নেই, হাবিবের শিরকাত নেই, সে আমলি না, সে ইবাদত ইবাদতি না। কথা বুঝতে পেরেছে? সব ইবাদতের মধ্যে কোনো না কোনো ভাবে আমার রাসূলের শিরকাত শমুলিয়াত রয়েছে। বলুন সুবহানাল্লাহ। নামাজের মধ্যে নেই আসসালামু আলাইকা আইয়ুহান নবী, সালাম আছে না নেই? নামাজের মধ্যে নবীর পরিবারের উপরে দরুদ আছে না নেই? আছে। চার ইমামের এক ইমাম, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, কত বড় আলেম ছিলেন, কত বড় মুস্তাহিদ ছিলেন। নিজে হাতের মুঠোর মধ্যে যদি বালি নিয়ে বলতেন এটা সোনা, আল্লাহ তো ইলম দিয়েছিলেন, এত জ্ঞান দিয়েছিলেন, তিনি প্রমাণ করিতে পারতেন যে হাতের মুঠোর মধ্যে সোনাই আছে, দুনিয়ার কোন আলেম কাটতে পারত না। এত ইলম আল্লাহ দান করেছেন। ইন্তেকাল করেছেন চার ইমামের এক ইমাম, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি। মুরিদ স্বপ্ন দেখছেন, হুজুর হুজুর একটু বলুন, চার ইমামের এক ইমাম ইমাম শাফি রাহমাহুল্লাহ, হুজুর একটু বলুন বলুন আল্লাহ রব্বুল আলামিন আপনার কোন আমলটি বেশি পছন্দ করেছেন, আর কোন আমলটির বিনিময়ে আল্লাহ আপনাকে নাজাত দিয়ে দিয়েছেন? ওই সময় চার ইমামের এক ইমাম ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন আমি নবীর উপরে কাসরাতের সাথে বেশি বেশি করে মুহাব্বতের সাথে দরুদ শরীফ পাঠ করতাম। আল্লাহ রব্বুল আলামিন আমার নবীর উপরে দরুদ শরীফ পাঠ করে এই আমলটিকে বড় পছন্দনীয় করেছেন, বড় কবুল করেছেন। আর এই আমলের পরিবর্তে দরুদের ওসিলায়, হাবিবের উপরে দরুদের ওসিলায়
ওসিলায় আমি ইমাম শাফি আমাকে আমার আল্লাহ নাজাত দিয়ে দিয়েছে। আর একটু জোরে। তো ভাই আমার একটু মহাব্বতের সাথে আকাশ পাতাল কাঁপিয়ে হৃদয় নিংড়ানোর প্রেম ভালোবাসা দিয়ে নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করা যাবে ভাই? মহাব্বতে পাঠ করুন না। আল্লাহুম্মা शफीए आसिया तुम हो, वसीला बेकसा तुम हो, अब तुम्हें छोड़ कर किधर जाऊं, बताओ या रसूल अल्लाह। अल्लाहुम्मा वाले আল্লাহ রব্বুল আলামিন। আপনারা সবাই জানেন আমি যখন স্টেজে উঠেছি, যারা ওয়াজ শুনেছেন তারা জানেন ওয়াজ হবে তো হবে আমার নবীর জিকির, নবীর আলোচনা, আসহাবে কিরামদের আলোচনা, আহলে বাইতদের আলোচনাই হবে। আর যেখানে আমি জলসায় যাই আমি এটা চাই যে আমাদের আগামী প্রজন্মর কলিজার মধ্যে রাসূলের ইশকের ভালোবাসার চিরাগ যেন জ্বলতে থাকে। কেন কমবক্ত বদবক্ত কিছু বার হয়েছে, এত নবীর দুশমন কোরআন হাদিস পড়ে নবীর দুশমনি করছে, ওয়াজ নসিহতের মাধ্যমে নবীর দুশমনি করছে। আমাদের প্রজন্মের ছেলেদের অন্তর থেকে নবীর ভালোবাসা, নবীর তাজিম, নবীর আজমাত, নবীর ভালোবাসা, নবীর মুহাব্বত অন্তর থেকে কেড়ে বার করার চেষ্টা করছে। তার জন্য আমাদের জমির মুর্দা হয়ে গেছে। আপনার অন্তরে আপনি যদি মুসলমান হন, প্রকৃত মুমিন যদি হন, আল্লাহ রাসূলের মুহাব্বত যদি আপনার অন্তরে থাকে, আপনি ভীত হবেন না। ভয় বলে কোনো জিনিস আপনার থাকবে না। যে মুসলমান হবে তার কোনোদিন ভয় ভীতি থাকতে পারে না। মুসলমানদের নেচারে কোনোদিন ভয় নেই। এরা সদা সর্বদা হক বলবে, হকের জন্য জীবন দিয়ে দিতে পারবে। আর আল্লাহ শাহাদাতের মর্যাদা কেন দিয়েছেন? এত মর্যাদা, আপনি শহীদ হবেন, আপনার তলোয়ারির আঘাত, বন্দুকের আঘাত, গুলির আঘাত আপনাকে লাগবে, ওটা তো আপনার শরীরে যন্ত্রণা দেবে না। আল্লাহ রাসূল বলেছেন শাহাদাত যারা বরণ করে তাদের আঘাতটা পিঁপড়ে কাটার মতো।